এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি তা যথেষ্টই থমথমে হয়ে রয়েছে। এই কোটা নিয়ে বাংলাদেশে ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। সাংবাদিক থেকে শুরু করে প্রচুর মানুষের কিন্তু মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা আস্ত ট্রেন বাংলাদেশের উদ্দেশ্যে গেল, কিন্তু তারপর কি হলো? যে ট্রেনের কথা বলছি সেটি মৈত্রী এক্সপ্রেস। মৈত্রী এক্সপ্রেস ঠিক যেরকম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাংলাদেশে, সেই পরিস্থিতি তো তৈরি হলো, কিন্তু তারপর যুদ্ধের আবহে সেই ট্রেন কোথায় গেল সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি, 19শে জুলাই বিকেলে ভারত থেকে বাংলাদেশে গেলেও আর ফিরল না মৈত্রী এক্সপ্রেস। ফলে অনেক ভারতীয় মৈত্রী এক্সপ্রেস ধরে বাংলাদেশে গেলেও আর তারা ফিরতে পারেনি। কবে ট্রেন চালু হবে তা নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না। কি বলছেন গৌতম নাথ, শোনাবো আপনাদের। এটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রকমের খবরের মাধ্যমে আমরা শুনতে পেরেছি বাংলাদেশে একটা আন্দোলন সংগঠিত হয়েছে। সেই আন্দোলন সংগঠিত হওয়ার ফলে ওখানে একটা বিশাল আকারে আর কি গোলযোগ, ছাত্রদের উপর আক্রমণ, গুলিবিদ্ধ হয়ে অনেক ছাত্র মারা গেছে। সেই কারণে গতকালে আমাদের ইন্ডিয়া থেকে মৈত্রী ট্রেন গেছে, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো মৈত্রী ট্রেন আসেনি। সংবাদের মাধ্যমে শুনতে পেরেছি আজ এবং আগামীকাল দুদিন মৈত্রী ট্রেন বন্ধ থাকবে। বাণিজ্যিক বলতে আমাদের এখানে ইম্পোর্ট এক্সপোর্টের কোনো ল্যান্ডে কোনো বাণিজ্যিক হয় না। এখানে মাল ট্রেনের মাধ্যমে বাণিজ্যিক হয়, যেটা প্রতিদিনই যাতায়াত হচ্ছে, দুটো করে গাড়ি যাতায়াত করে। কোনো রকম সমস্যা সেভাবে কি মানুষ চলাফেরা করতে আসছে? ব্যাপার হচ্ছে সমস্যা, মানুষ আতঙ্কে বাইরে বেরোচ্ছে না। যে পোস্টে যাতায়াতের সংখ্যা কমে গেছে, ইন্ডিয়া থেকে যারা ইন্ডিয়ায় ঢুকেছিল তারা ধীরে ধীরে বাংলাদেশে যাচ্ছে। আর বাংলাদেশে যেসব স্টুডেন্ট ছিল তারা গতকাল এবং আজকে মিলিয়ে মোটামুটি 400-500 স্টুডেন্ট এসছে, যারা পড়াশোনার জন্য গিয়েছিল বাংলাদেশে। তবে ট্রেন বন্ধ হলেও ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করছেন ভারতীয় ছাত্ররা। বাংলাদেশের ছাত্রছাত্রীর কাছ থেকে জানা যায় যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি বেশ খারাপ। এই মুহূর্তে দাঁড়িয়ে নেট পরিষেবা বন্ধ, যাতায়াত পরিষেবাও প্রায় বন্ধের মুখে। এক কথায় দিন দিন অগ্নিগর্ভ পরিস্থিতি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভারতে ফিরেছেন বাংলাদেশে পড়তে যাওয়া ভারতীয় ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। প্রতি বছর বহু ভারতীয় ছাত্রছাত্রী ডাক্তারি সহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করার জন্য বাংলাদেশে যান। শনিবার 20শে জুলাই সকালে এমন ছবি ধরা পড়েছিল কৃষ্ণগঞ্জ থানার গেদে সীমান্তে। দুই দেশের বর্তমান বাণিজ্যিক ব্যবস্থা শিথিল থাকলেও ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস প্রশাসনিকভাবে বন্ধ রয়েছে বলে সূত্রের খবর। তবু কুমার মণ্ডল তিনি কি বলছেন শোনাবো। বাংলাদেশে বিশেষ করে এই সমস্যাটার সূত্রপাত হয়েছে হলো আপনার কোটা আন্দোলন নিয়ে। বাংলাদেশের ম্যাক্সিমাম চাকরি বলতে গেলে এখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে অবৈধ পথে, আর 60% প্রায় 60% চাকরির বিশেষ করে কোটাতে হচ্ছে। এই জন্যই কোটার করার জন্যই আমরা আমাদের স্টুডেন্টরা হলো মিছিল সমাবেশ করছি। এখন সেখানে অবৈধভাবেই বলতে গেলে পুলিশ, র্যাব তারা নির্মমভাবে নির্যাতন চালাচ্ছে। আমরা চাচ্ছি সুন্দর একটা দেশ, সঠিকভাবে ভালোভাবে বাঁচতে চাই আমরা। তুমি ওখানকার ছাত্র। নির্জর শেখ তিনি কি বলছেন শোনাবো। কোনো সমস্যা নাই, সমস্যা তো জনগণের ভেতরে। আমরা মেধাতে উঠতে চাই, এটাই আমাদের সমস্যা। এই কোটার বিরুদ্ধে যাওয়াই আমাদের সমস্যা। আমরা চাই যে বাংলাদেশ কোটামুক্ত হোক এবং প্রত্যেকটা স্টুডেন্ট তার দক্ষতা দিয়ে চাকরি অর্জন করুক। এই তো কি মূলত সমস্যাটা কি নিয়ে? সমস্যাটা মূলত কোটা নিয়ে। কোটা আন্দোলনকারীদের আমরা মূলত প্রথমে শান্তশিষ্ট সমাবেশ করছিলাম, পরে আস্তে আস্তে এই আমাদের দাবি না মেনে নেওয়ার জন্য পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে আমাদের উপর হত্যা চালায়, আমাদের উপর গুলি চালায়। আমাদের অনেক ভাই ইতিমধ্যে আপনারা অবগত আছেন, আমাদের অনেক ভাই মারা গেছে, অনেক ভাই আহত আছে এবং নিখোঁজও অনেক। এখন আপনি কি আন্দোলনের সঙ্গে ছিলেন? আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম, আমরা দুজনেই ছিলাম।
তো আমরা যখন আন্দোলন করি তখন শান্তশিষ্ট একটা রূপ ছিল। আমরা তারপরে ইন্ডিয়া চলে আসি। ইন্ডিয়া আসার পরে যোগাযোগ বন্ধ, সব বিচ্ছিন্ন হয়ে যায় এবং জানতে পারি, নেটের মাধ্যমে জানতে পারি আমাদের বাংলাদেশ সেফ নাই। আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। এখন বর্তমান কি পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি? এখন কারফিউ জারি করা হয়েছে, আমাদের উপর পুলিশ অনবশ্য গুলি করতেছে। আসলে কোনো নিশ্চয়তা নাই যে পুলিশ গুলি চালাবে আমাদের উপর, এরকম কোনো আইন নাই যে কোনো দেশে কোনো পাবলিক সার্ভেন্ট কোনো জনগণের উপর গুলি চালাবে। ভারতে বেড়াতে আসা বাংলাদেশের বাসিন্দা পেশায় আইনজীবী নাইমুর রহমান তিনি বলছেন যে বর্তমানে কোনো সমস্যা নেই, সরকার 20% কোটা করে দিয়েছে সরকারি চাকরিতে। শোনাবো তার কথাও। হ্যাঁ, ইনশাআল্লাহ এখন বর্তমানে স্বাভাবিক। জি জি। এই যে গন্ডগোল বা ছাত্রছাত্রীদের গুলি, এটা কি বলবেন? এটা আর কি বলবো, বলে এটা মানে নাশকতা আদার্স থার্ড পার্টি দিয়ে এগুলো বাধাচ্ছে, যেগুলো ছেলে স্টুডেন্টের মধ্যে ওইগুলো সীমাবদ্ধতা হয়ে গেছে। এখন বর্তমানে গত 2-3 দিন ধরে বিরোধী দল বা জামাত শিবিরের মধ্যে দিয়ে এগুলো নাশকতা জ্বালাও পোড়াও এগুলো নৈরাজ্যের সৃষ্টি করে। দাবি কি তাদের? তাদের স্টুডেন্টদের যে দাবি ছিল কোঠা সমন্বয় করা, কোঠা সমন্বয় হয়ে গেছে। 56% ছিল, ওইটা এখন কমাই দিয়ে 20% রাখছে। আপনারা কি চাচ্ছেন? এখন যেটা শিডিউল দিয়েছে ওইটা ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি বলছেন শোনাবো। বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র না তুলে, আমরা ঢাবি স্টুডেন্ট ভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যাই না, জাস্ট বোঝানোর জন্য যে যুক্তিকে উঠে আসছে যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন মিথ্যা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র না তুলে, আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার রাষ্ট্রের তারা দাপন করে। এটা ভাষা থেকে বলে। শেখ হাসিনা কি বলছেন শোনাবো আপনাদের। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।